এদিন হুট করে আমার ছোট ভাই আসিফ বলল যে আপু চলো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সো আমি এবং আসিফ মিলে চলে যাচ্ছিলাম। কোথায় যাচ্ছিলাম বলেন দেখি? চলে গেলাম বসুন্ধরা সিটিতে। এবং আমি না বুঝতে পারছিলাম না যে সে আমাকে কি কিনতে নিয়ে যাচ্ছে। তো বললো যে একটা সুন্দর ড্রেস পরো, ড্রেসটা পরে তোমাকে কিন্তু এখন যেতে হবে আমার সাথে। তো তার সাথে গেলাম বসুন্ধরা সিটিতে। বসুন্ধরা সিটিতে গিয়ে সে আমাকে বলছে তোমার কি লাগবে ঈদে বলো। আমি বলছি কি লাগবে, আমাকে সোনা দানা কিনে দে। তাই আমি এবং ও মিলে চলে যাচ্ছিলাম একটা গোল্ডের দোকানে। আমি বিলিভ করতে পারছিলাম না, আমি তার সাথে কিন্তু মজাই করছিলাম যে তুই কি আসলে আমাকে কিনে দিবি। তখন বলছে চলোই না একটু, ঈদের সময় হবে এবং বসুন্ধরা সিটিতে ভিড় হবে না, তা কি কখনো হয় বলেন। তো আমি বলছিলাম যে কত নাম্বার ফ্লোরে দিব, বলছে 7-এর টিপ মারো। তো ও নিজে দিয়ে দিয়েছিল 7 নাম্বার ফ্লোরে। এরপর সে আমাকে নিয়ে গেল ফ্যান্সি জুয়েলার্সে। ফ্যান্সি জুয়েলার্স থেকে আমাকে কি কিনে দিবি আমি ওটা বলছিলাম, তুই কি আজকে আমাকে সত্যি কিনে দিবি? তাই বলছিলাম যে আমার ভাই আজকে আমাকে একটা জুয়েলারি কিনে দিবে এবং আমি হচ্ছে এটা রিলস আকারে আসলে পোস্ট করার জন্য দিয়েছিলাম। ও বলছিল চলো না ভিতরে, আমিই কিনে দেবো চলো। ধরা সিটিতে ফ্যান্সি জুয়েলার্সের শপ নাম্বারটা হচ্ছে 383940। সো খুবই ইজি, একদম ফ্রন্টেই আছে এবং ফ্রন্টে এত সুন্দর একটা দোকান, ভাই ইন্টেরিয়র দেখে পাগল হয়ে গেলাম। এবং তাদের কালেকশনগুলো যদি দেখায় আপনাদেরকে, আপনারাও পাগল হয়ে যাবেন কিন্তু। এবং তারা কিন্তু ট্রাস্টেবল গোল্ড সেলার, মানে হচ্ছে তারা কিন্তু ইন্টারন্যাশনাল গোল্ডও আপনার সেল করে থাকে। এবং তাদের হসপিটালিটির কথা যদি বলি, আমি তাদের কাছ থেকে বেশ ভালো একটা হসপিটালিটি পেয়েছি এবং সব ধরনের কালেকশন কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল আছে। এবং কালেকশন যদি আপনি একটু লাইট ওয়েটের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন চান তাহলেও কিন্তু এগুলো আছে। এবং আমি আসলে গিয়ে না এত কনফিউজড হয়েছিলাম, খুবই কনফিউজড হয়ে গিয়েছিলাম যে আসলে কোনটা নিব। এবং ছোট মানুষের কাছ থেকে আমি আসলে গিফট নিচ্ছি, সো তাকে তো বেশি প্যারাও দিতে পারবো না। তাই ভাবছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নিব। ও বলছিল আপু তুমি যা চাবা আমি তোমাকে তাই দিব। বাহ, ছোট বাচ্চাটা আমার এখন বড় হয়ে গেছে। আমি ভাই গোল্ড ডিগার না হলেও আমি কিন্তু গোল্ড লাভার, ঠিক আছে। গোল্ডের জিনিস আমার সবসময় অনেক বেশি পছন্দ, ডায়মন্ডের থেকেও আমার গোল্ড বেশি পছন্দ। সো আমি গোল্ডের এই নেক পিসটা এত পরিমাণে পছন্দ হয়েছিল, ফিশ কাট একটা নেক পিস। তো ওরা বলেছিল ম্যাডাম এটা হচ্ছে বেস্ট সেলিং একটা নেক পিস আমাদের। সো আমি ভাবছিলাম যে এটা অনেক বেশি সুন্দর, প্লাস লাইট ওয়েটেডও ছিল। এবং তাদের কাছে কোন গোল্ডের কালেকশনটা নেই, সব ধরনের গোল্ডের কালেকশন আছে। আপনি যদি গর্জিয়াস নিতে চান, সিম্পল নিতে চান, সব ধরনের গোল্ডের কালেকশন আছে। আমি তো কোনটা ছেড়ে কোনটা দেখবো আমি বুঝতেই পারছিলাম না। এবং এটা দেখে মনে হচ্ছে ভাই ইয়ালা হাবিবি, আমি একদম পুরো বাইরের দেশে চলে আসছি, মানে একদম পুরো আরব কোনো দেশে চলে আসছি। এবং এগুলো সবগুলো মনে হচ্ছে আমার জন্য সাজিয়ে রেখেছে কোনো শেখ। বাট ব্যাড লাক, আমি আসলে এতগুলো কিছু অ্যাফোর্ডও করতে পারবো না। এখন দেখাই যে জিনিসটার জন্য আমি আসলে পাগল হয়ে গিয়েছি, অ্যান্ড আমি নেক্সট টাইম এটার উপর ইনভেস্টও করতে পারি। আই ডোন্ট নো, এটার প্রাইস ছিল অলমোস্ট 2.5 লাখের মতো। বাট আমি চিন্তা করছিলাম আমার বিয়েতে আমি এই সিম্পল চকারটাই নিব। এবং আমার কাছে মনে হয় যে বিয়েতে আমি সবচেয়ে সিম্পল থাকবো এবং সিম্পলের মধ্যে গর্জিয়াস আমাকে এই সেটটাই করে দিবে। আমি আমার জামাইয়ের কাছ থেকে এই সেটটা আবদার করব সবার ফার্স্টে, কারণ এটা আমার কাছে মনে হয়েছিল যে আমার জন্যই তৈরি। কিন্তু কি করার ভাই, আমার নিজের বিয়েটাও হচ্ছে না, জামাইয়ের পকেটটাও মারতে পারছি না, ব্যাড লাক। আমি ভাবছি আমি নিজেই নিয়ে নিব। আমার কাছে এটা মনে হচ্ছিল যে এটা আমার জন্য তৈরি। ভাই আমার কাছে এটা সবচেয়ে ইউনিক ডিজাইন মনে হয়েছিল। আপনারা কিন্তু ফ্যান্সি জুয়েলার্সে এটা এখনও অ্যাভেলেবেল পাবেন। এবং আমি এটা না নেওয়ার আগে আপনারা নিয়ে নিতে পারেন। আমি নিয়ে নিলে কিন্তু আর পাচ্ছেন না, কারণ একটা ডিজাইন একটাই কালেকশন তাদের। বলেন আমি কোথায় যাব? এই ডিজাইনটাও তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এই ডিজাইনটা মানে সিম্পলি গর্জিয়াস, জাস্ট সিম্পলি গর্জিয়াস একটা কালেকশন। দেখেন আমি কোনটা ছেড়ে কোনটা নিব। বিয়েটা এই জন্যই মনে হয় আমার হচ্ছে না, যে আমি আসলে চুজ করতে পারবো না গোল্ড কোনটা ছেড়ে কোনটা নিব। তো দেখেন এটা হচ্ছে একদম লাইট ওয়েটেডের মধ্যে ছিল। তারপর আপনাকে আরেকটা দেখায়, এই সুন্দর পুরো একদম সীতাহারের মতো একটা হচ্ছে আপনার চেনের মতো একটা ডিজাইন। এটা অনেক সুন্দর। এবং আপনারা কিন্তু চাইলে যে আমি যেরকম করে সেট করে পরছি এভাবে একটা আপনি সুন্দর করে পরতে পারবেন আপনার বিয়েতে। বিয়েতে কিন্তু এগুলো খুব চলে এবং এটা কিন্তু আপনি বিয়ে ছাড়াও অন্যান্য ওকেশনেও এগুলো ইউজ করতে পারবেন, এমনভাবে এগুলো তৈরি। হ্যাঁ, সো আমি তো নিজেকে দেখে জাস্ট মনে হচ্ছিল আমি একটা ঐশ্বরিয়া রায়, বাট ঐশ্বরিয়া রায় না আমি, বাট আমার নিজেকে খুব সুন্দর লাগছিল দেখতে আর কি গোল্ডের সাথে। আপনাদেরকে জাস্ট গোল্ডের ডিজাইনটা দেখাই। দেখেন গোল্ডের ডিজাইন দেখলে পাগল হয়েই যাবেন বলেন।
বলেন না, বলেন, আপনারাই বলেন আমি কি সুন্দর লাগছে কি না। আমার নিজের কাছে আমার নিজেকে খুবই সুন্দর লাগছিল। পরে আমি ট্রাই করলাম তাদের হচ্ছে কিছু ব্রেসলেট কালেকশন, বাট না না না, আসলে ব্রেসলেট আমার জন্য না, কারণ ব্রেসলেটে যে সুন্দর করে যে আপনার দিচ্ছিল, এই ব্রেসলেটটা আমার হাতে হচ্ছিল না। এটা একটু মোটা হাতের জন্য। আমার হাতটা স্টিল নাও চিকনা আছে, যখন আমি আরেকটু মোটা হবো তখন হয়তো আমার হাতটা একটু মোটা হয়ে যেতে পারে। সুন্দর সুন্দর চুড়ি দেখায় এবং ব্রেসলেট দেখায়। ব্রেসলেটটা দুইটাই আমার অনেক পছন্দ হয়েছিল, বাট ব্রেসলেট আসলে আমার সাইজে যাচ্ছিল না, তাই ব্রেসলেটটার দিকে বেশি আর যায়নি। বাট ব্রেসলেটগুলো অনেক ইউনিক ছিল। তারপর দেখায় তাদের চুড়ির কালেকশন। ভাই রে ভাই রে ভাই, চুড়ি দেখেই তো পাগলাই হয়ে গেলাম। এগুলো তাদের প্রিমিয়াম চুড়ির কালেকশন এবং এগুলো কিন্তু একটা একটা করেই পরে, মানে জোড়া দিয়ে পড়তে হয়। আমি দেখে মনে হচ্ছিল কি লুটলেই, কিন্তু লুটে নিতে পারছিলাম না, কিছু করার নেই। আসলে মনে হচ্ছিল প্রতিটাই যদি আমি নিতে পারতাম খুব ভালো লাগতো আমার নিজেকে। এখন যে কালেকশনটা দেখাচ্ছি এটা তো ভাই আরও প্রিমিয়াম, এবং এটা আমি কল্পনাও চিন্তা করতে পারি না এত সুন্দর সুন্দর চুড়ি আমার হাতে পরে থাকবো। বাট এগুলো আমি দেখতে পারি, তো আমি একটু চায়মাঙ্গে বসলাম একটু চুড়ি কালেকশন দেখান আমাকে, দেখালে কি হয়। সো তারা আমাকে আসলে চুড়ি কালেকশন দেখাচ্ছিল এবং খুবই সুন্দর ছিল চুড়ি কালেকশনগুলো। এবং এখানকার থেকে আমার একটা চুড়ির সেট এত পছন্দ হয়েছিল। তারপর নিয়ে আসলো আসল চমক। ভাই রে ভাই, মানে জুয়েলারির মধ্যে এরকম গোলাপ বসানো কেন? দেখেন কালারফুল জুয়েলারি নিয়ে চলে আসলো, কালারফুল জুয়েলারি। এগুলো হচ্ছে টার্কিশ জুয়েলারি, টার্কিশ নায়িকাগুলো এগুলো পরে, আপনাদের কি মনে আছে? দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ গোল্ডের, ঠিক আছে, এবং খুবই লাইট ওয়েটেড ছিল, খুবই লাইট ওয়েটেড। তো আর কি করব, নিজে একটা পরেই ফেললাম, আর কি আছে জীবনে বলেন। এত সুন্দর একটা ড্রেস পরেছি এবং এত সুন্দর ড্রেসের সাথে ম্যাচ করে আমি একটা জুয়েলারি পরেছি। এই জুয়েলারি যদি আপনি মনে করেন একটা রেড ব্রাইড সেজেছেন এবং রেড ব্রাইডের সাথে এই সুন্দর একটা জুয়েলারি পরেছেন, দেখেন এই ফুল কম্বিনেশনটা জাস্ট দেখেন। এত সুন্দর সুন্দর জুয়েলারি যদি আপনি পরেন, আপনি যে বিয়েতে পাশের বাড়ির আন্টিকে দাওয়াত দিবেন, পাশের বাড়ির আন্টিও ইমপ্রেস হয়ে যায়, বলবে মা তোমাকে তো খুব সুন্দর লাগছে, তোমার জুয়েলারিটা কোথা থেকে নিয়েছো? আপনারা বলে দিবেন ফ্যান্সি জুয়েলার্স থেকে নিয়েছি। এই কিছু দেখালাম, এখন দেখাই আপনাদেরকে একটু সুন্দর সুন্দর চেনের কালেকশন। বিয়ের পরে আসলে এই চেনগুলো পরে থাকতে আমরা খুব বেশি পছন্দ করি, এবং এগুলো হচ্ছে একটা নতুন ব্রাইডের হচ্ছে একদম মানে এসেনশিয়াল জিনিসপত্র, যে এগুলো আসলে পরে থাকতেই হয়, না হলে মানুষজন বলে যে বইয়েতে মনে হয় কিছুই দেয়নি, বউয়ের গলা খালি আছে। সো এগুলো যেন না বলতে পারে, আপনারা এখান থেকে সুন্দর সুন্দর চেনগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন, সুন্দর গোল্ড। এবং এখন দেখাই হচ্ছে আমি একটু পশ টাইপের যে মানুষরা থাকে এবং তাদের জন্য যে একদম মানে আছে না আপাত মস্তক দিয়ে যে ভরে দেয়, এরকম টাইপের গোল্ডের জুয়েলারি নিয়ে চলে এলাম, ঠিক আছে। এখন দেখাই আপনাদেরকে সুন্দর সুন্দর জুয়েলারি। এই জুয়েলারিটা দেখে আমি বলেছিলাম ভাই একটু পরতে দেন আমাকে, আমি নিব না বাট আমি একটু পরবো। তো আমি পরেও ফেলেছি, দেখেন আমাকে একদম মনে হচ্ছে না দুবাই শেখের রানী। অবশ্যই আমি দুবাই শেখের রানী হয়ে গিয়েছিলাম ক্ষণিকের জন্য, ঠিক আছে। পরে হচ্ছে আমি আমার অকাতে চলে আসলাম। এসেই আমি এখানেই দেখছিলাম যে আসলে আমি আমার বিয়ের জন্য কেমন টাইপের জুয়েলারি আসলে পরবো, কেমন টাইপের জুয়েলারি আমাকে মানাবে। সো এখানে ভাই এত হ্যাভি হ্যাভি জুয়েলারি ছিল, আমি বলছিলাম না এগুলো আমার সাথে আসলে যাচ্ছে না। এত জুয়েলারি যদি আমি অ্যাফোর্ডও করতে পারি, বাট তাও আমি নিব না। আমি আসলে এগুলো আমার সাথে যায় না, এত বড় বড় এত হ্যাভি টাইপের জুয়েলারির মধ্যে আমার সিম্পল টাইপের জুয়েলারি, এলিগেন্ট টাইপের স্মার্ট টাইপের জুয়েলারি পরতে বেশ পছন্দ। আমার এত হিবিজিবি ডিজাইন এত বেশি পছন্দ না। বাট আপনারা যদি চান একটু ব্রাইডকে খুব সুন্দর করে আপনি সাজাবেন, তাহলে কিন্তু এই জুয়েলারিগুলো নিয়ে নিতে পারেন। কিন্তু ইনলস যদি আমাকে এই জুয়েলারিটা গিফট করতো, আমি তাদেরকে সারা জীবনে গোলামের মতো থাকতাম। এত সুন্দর জুয়েলারি ভাই, এত সুন্দর জুয়েলারি আমি কখনো আগে ভাবি নাই এত সুন্দর জুয়েলারিটা আমাকে মানাবে। এত সুন্দর জুয়েলারিটা শাড়ির সাথে বলেন, আমার দেখেন গাউনটার সাথেও মানিয়ে গিয়েছিল। এখন চলে যাচ্ছি হচ্ছে আমি দুবাই শেখ সাজতে। আমি জাস্ট ওদেরকে বলছি প্লিজ আমাকে একটু পরতে দেন, আমার খুব দিনের ইচ্ছা যে আমি এরকম টাইপের একটা জুয়েলারি পরবো। সো ফাইনালি আমি জুয়েলারিটা পরতে পেরেছি, ঠিক আছে। দেখেন কি সুন্দর, এবং তাদের কাছে এই যে সুন্দর চুড়িটা আছে, এই চুড়িটার কথা মনে আছে আমরা ছোটোবেলায় যে একটু মানে পরতাম, এই চুড়িটাও কিন্তু পাওয়া যায় ফুললি গোল্ডের মধ্যে, প্যাঁচায় প্যাঁচায় পরে। এবং এই মাত্র চুড়িটা শুধুমাত্র আমার হাতে মানাচ্ছে এবং মনে হচ্ছিল কি আমি নিয়ে নিব, না আমি নিয়েই নিব, আসলে নিয়ে নিব, ভালো লাগতেছে না আমার দেখে। তো আমি এখন দুবাইয়ের শেখের রানী হয়ে চলে যাচ্ছি সাথে 7 লাখ টাকার একটা আংটি পরে আপনাদের কাছে। দেখেন কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমাকে কেমন লাগছে। দুবাই শেখের রানী লাগছে তাই না বলেন? তো অনেক কিছুর পর আমার ভাই আসলে একটা কিছু আমাকে কিনে দিয়েছে। কি কিনে দিয়েছে নেক্সট ব্লগে আমি ইনশাল্লাহ দেখাবো, রিলসের মাধ্যমে দেখাবো। খুবই হ্যাপি হচ্ছিলাম যে ছোট একটা ভাই কিনে দিচ্ছে, ছোট ভাই বোন কিনে দেওয়ার একটা মজাই আলাদা তাই না। সে আমাকে এত সুন্দর
সুন্দর একটা জিনিস কিনে দিয়েছে, আমি টোটালি আনএক্সপেক্টেড ছিলাম। এবং কি কিনে দিতে পারে বলেন, আমার সবচেয়ে পছন্দের জিনিসটাই কিন্তু সে আমাকে কিনে দিয়েছে। জানেন কি কিনে দিয়েছে? অবশ্যই আপনি কমেন্ট করে কিন্তু জানাবেন। এবং ফ্যান্সি জুয়েলার্স থেকে কিন্তু আমি এটা কিনে ফেললাম। আপনারা চাইলে আপনাদের পছন্দের জিনিসপত্র ফ্যান্সি জুয়েলার্স থেকে কিনতে পারেন। আল্লাহ হাফেজ।